হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজ বানিয়ে নেব ঘরোয়া পদ্ধতিতে মুরগির একটি দুর্দান্ত রেসিপি। আলু দিয়ে মুরগির এই অসাধারণ স্বাদের ঝোলটি বানাতে প্রথমে কড়াতে সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হলে আগে থেকে কেটে রাখা আলুগুলি ভালো করে ভেজে নেব। আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু নিয়ে তাকে দু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলি ভাজার সময় এতে আমরা মিশিয়ে নেব ১ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো। এতে আলুর রংটা ভাজার পর আরো অনেক সুন্দর আসবে এবং মাংসের গ্রেভিতে আলুগুলো পড়লে দেখতেও সুন্দর লাগবে। আলুগুলি ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে সোনালি রং হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আলুগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আসবে। এখন একটি অন্য পাত্রে আলুগুলো আমরা এক এক করে তুলে নিয়ে রেখে দেব। এখন আমরা এই আলু ভাজা গরম তেলের মধ্যে মুরগির টুকরোগুলোকে একবার ভালো করে ভেজে নেব। আমি এখানে প্রায় ৭০০ গ্রাম মুরগি মাঝারি সাইজ করে টুকরো করে এনেছি। এই পর্যায়ে আমাদের কোনো লবণ বা মশলা মেশাতে হবে না, কারণ আগে থেকে তেলের মধ্যে যে হলুদ ও লবণ মেশানো আছে সেই তেলেতেই এই মুরগিটিকে এপিট ওপিট করে ভালো করে সেদ্ধ মতো করে নিয়ে ভেজে নিতে হবে। ৮ থেকে ১০ মিনিট ঢাকা দিয়ে এবং বারবার নেড়েচেড়ে মুরগিগুলো ভেজে নিয়ে এখন আমরা এই সমস্ত মুরগির টুকরোগুলো একটি অন্য পাত্রে তুলে রাখবো। মুরগিগুলো অন্য পাত্রে রেখে একটু ঠান্ডা হলে এর সঙ্গে মিশিয়ে নেব প্রায় ৬০ থেকে ৭০ গ্রামের মতন টক দই। ওই আন্দাজে ৫ থেকে ৬ চামচ ধরে নিতে পারেন। টক দইটি মুরগির সঙ্গে ভালো করে একবার মাখিয়ে নেব। এই টক দই মুরগির সাথে মেশালে এর স্বাদটি আরো অনেক বেড়ে যাবে এবং মুরগিটি খুব তার নরম হয়ে সেদ্ধ হবে। অন্যদিকে কড়াই তেলের মধ্যে আমরা মিশিয়ে নেব কয়েকটি তেজপাতা, ৩-৪টে শুকনো লঙ্কা ও ১ চামচ সাদা জিরা। সাথে মিশিয়ে নেব কয়েকটি গরম মসলা। গরম মসলার মধ্যে আমি এখানে ১ টুকরো দারচিনি, ৪-৫টি সবুজ এলাচ আর ৫-৬টি লবঙ্গর ব্যবহার করেছি। সমস্ত মসলাটা একবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মসলাটা ভালো করে ভাজা হয়ে এলে এরপর এতে মিশিয়ে নিতে হবে ১.৫ কাপের মতন কুচনো পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের ৩টি পেঁয়াজ নিয়েছি, যার ওজন মোটামুটি ১২৫ থেকে ১৫০ গ্রামের মতন হবে। আপনারা আন্দাজ মতন পেঁয়াজ ব্যবহার করবেন। পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে আমি এখানে ব্যবহার করেছি। এখানে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এবং গ্রেভিতে একটা খুব সুন্দর টেক্সচার আসবে। এরপর এর সঙ্গে আমরা মিশিয়ে নেব ২ চামচ আদা বাটা ও ৩ চামচের মতন রসুন বাটা। সমস্ত মসলাটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মসলাটা একবার ভালো করে কষে আসলে এরপর আমরা এতে মিশিয়ে নেব কিছু গুঁড়ো মসলা। এই পর্যায়ে ১ চামচ নুন দিয়ে দেবো। লবণ দিয়ে পুরো মসলাটাকে একবার ভালো করে কষিয়ে নেব। এখন মিশিয়ে নেব ১ চামচের মতন হলুদ গুঁড়ো, ১.৫ চামচ জিরা গুঁড়ো এবং ২ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার।
কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিলে গ্রেভির রংটা খুব সুন্দর আসবে। এরপর পুরো গ্রেভিটা একবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব ১.৫ কাপের মতন টমেটো বাটা। আমি এখানে ২টি মাঝারি সাইজের টমেটোকে ভালো করে বেটে নিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত গ্রেভিটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন টমেটো বাটা মেশানোর পর পুরো গ্রেভিটা দিয়ে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে দই মাখানো চিকেনটাকে দিয়ে পুরো মশলাটাকে একবার ভালো করে কষিয়ে নেব। চিকেনগুলো যেহেতু আগে থেকে একবার ভেজে রাখা ছিল এবং দই মাখানো ছিল, তাই এখন এই চিকেন ওর সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার কষিয়ে নিলে আমাদের চিকেন খুব নরম হয়ে সেদ্ধ হবে। ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে দিয়ে দেবো। এর সঙ্গে মিশিয়ে নিলাম চিকেনের মাখানো দইটাকে, যে দইটা বাটির মধ্যে লেগেছিল সেই ধুয়ে সেই দইয়ের জলটা এর মধ্যে আমরা মিশিয়ে নিলাম। ভালো করে মশলাটা একবার ভেজে আসলে এর মধ্যে দেবো আন্দাজ মতন জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই পরিমাণ মতন আপনারা জল মিশিয়ে নেবেন। আমি এখানে মাঝারি গ্রেভি রাখবো, তাই আমি এখানে অল্প করেই জল দেব। কালো মরিচ গুঁড়ো দেবো ১ চামচ। তারপর ঢাকা দিয়ে পুরো চিকেনটাকে হতে দেবো ১০ থেকে ১৫ মিনিটের মতো। এখন দেখতে পাচ্ছেন চিকেন আমাদের তৈরি হয়ে এসছে। মাংসগুলিও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সামান্য চিনি দেবো, যেহেতু টমেটোর বাটা দিয়েছিলাম, এতে এর স্বাদের একটা সুন্দর ব্যালেন্স আসবে। পুরো চিকেনটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেবো আমি ১ চামচ মতো গরম মসলার গুঁড়ো। আলু দিয়ে মুরগির ঝোলের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আশা করব, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্স এর এই চ্যানেলে আমি আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করে থাকি। আপনারা সবাই ভালো খাবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।